ম্যাচ তখন সমাপ্তি রেখার দ্বার প্রান্তে। অ্যান্টনি গ্রিজম্যান বলটা পেয়েছিলেন ডি বক্সের বাইরের ডান দিকে। একটু থেমে কিছু একটা হিসেব করে নিলেন, এরপর লফটেড পাস দিয়ে পেনাল্টি স্পটের দিকে পাঠিয়ে দিলেন। ততক্ষণে দৌড়ে জায়গা মতো পৌঁছে গিয়েছেন জুলিয়ান আলভারেজ। ডান পায়ের শটে গ্রিজম্যানের ক্রস জালে জড়াতে তারপর ভুল করেননি তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে সুখেই সময় পার করছিলেন আর্জেন্টাইন তারকা। তবে পর্যাপ্ত গেম টাইম না পেয়ে পাড়ি জমিয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদে। শুরুর সময়টা মনমতো না হলেও ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছেন তিনি। এক ম্যাচ আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে লা লিগায় নিজের গোলের খাতা খুলেছিলেন স্পাইডারম্যান। এবার তো শেষ মুহূর্তে গোল করে দলকে এনে দিয়েছেন মহামূল্যবান 3 পয়েন্ট। মহামূল্যবানই বটে। আগের ম্যাচেই তো রায়ো ভায়াকানোর বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়ে এসেছিল দিয়েগো সিমিওনের দল। আরও একবার সেই পরিণতির দিকে এগুচ্ছিল তারা। তবে আলভারেজ ছিলেন বলে রক্ষা। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। অবশ্য সেল্টা ভিগো নিজেদের উজাড় করে দিয়েছিল পয়েন্টের নেশায়। অন্তিম ক্ষণে গোল হজমের সময় তাদের মুখচ্ছবি সেই চেষ্টারই সাক্ষ্য দেয়। প্রায় 60% বল তারা দখলে রেখেছিল, প্রতিপক্ষের চেয়ে শটও বেশি নিয়েছিল। এমনকি অ্যাথলেটিকোর একটা বিগ চান্সের বিপক্ষে তারা তৈরি করেছিল 3টা বিগ চান্স। তবুও ভাগ্য বিধাতার হৃদয় গলেনি। এত চেষ্টা সত্ত্বেও ইয়াগো আসপাসের বাহিনী স্কোরবোর্ডে কোনো পরিবর্তন আনতে পারেনি। উল্টো আলভারেজ গ্রিজম্যানের যৌথ প্রচেষ্টায় হাতের মুঠোয় থাকা নিশ্চিত ড্র হাতছাড়া করতে হলো তাদের। তুলনামূলক ছোট দল 90 মিনিট জুড়ে অধিক আধিপত্য দেখিয়েও হেরে গিয়েছে, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। এর ফলে টেবিলের 10 নম্বরে পড়ে রইল সেল্টা ভিগো। অন্যদিকে 3 নম্বরে উঠে এসেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের বিপক্ষের ম্যাচের আগে এই উন্নতি কিছুটা হলেও আত্মবিশ্বাস দিবে অবলাকের দলকে। রবিউল ইসলাম রানি, খেলা 71।